আসসালামু আলাইকুম। লাভলি কালেকশন পেজ থেকে আজকে আমি বসে বসে লাইভ করতেছি। আরামে লাইভে চলে আসলাম, আরাম করতে করতে। আজকে একটু জাস্ট লাইভ না তো, আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে আসছি। কিছু কিছু বিষয় আপনাদেরকে রিকোয়েস্ট করার জন্য লাইভে আসছি। যারা একটু জয়েন করবেন বা যারা আমার পেজের ফলোয়ার আছেন, যারা দেখছেন, একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে জানান। আজকে কিন্তু অনেক সুন্দর একটা আমাদের নতুন খিমার কালেকশন পড়ছি। এটা অনেক অনেক বেশি সুন্দর। এটা আসলে আপনারা মানে খুবই সবাই পছন্দ করবেন, এটা আমি একদম শিওর। এবং এটা আমি আরো ওভার শিওর যে এটা আপনারা সর্বোচ্চ 2 দিন হয়তো আমাদের কাছে স্টকে থাকবে। এত এত প্রিটি এই খিমার গুলো যে 2 দিনের বেশি মনে হয় না। 2 দিন কেন আমি জানি না আজকের মধ্যে শেষ হয়ে যায় কিনা। যারা দেখছে সবাই একটু হাই হ্যালো লিখবেন। আর আপনাদের কাছে আমার অনেক একটা আর্জি আছে, একটা রিকোয়েস্ট আছে, আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট 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 প্লিজ আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন না। যারা আমাকে দেখছেন, রিকোয়েস্টটা সবার আগে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি হাত জোর করে। রিকোয়েস্ট হচ্ছে শপে আসার সময় যারা আমাদের শপে আসবেন, অবশ্যই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, হাত জোর করে রিকোয়েস্ট, মোবাইলটা সাথে করে নিয়ে আসবেন। ম্যাডামরা মোবাইলটা সাথে করে নিয়ে আসবেন। স্ক্রিনশট নিয়ে মোবাইল বাসায় রেখে আসবেন না, মোবাইল সাথে নিয়ে আসবেন। কারণ আপনারা খুব ভালো করেই জানেন আমার এটা ডিসপ্লে সেন্টার না, এটা একটা গোডাউনের মতো। একটা বলে ডেলিভারি পয়েন্ট। আমার এখানে আমি এক সাইড একটু লাইভ করি, আর আমার এখানে মানে খেয়াল করে দেখেন আমার সব দিক দিয়ে প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্ট, ওই দিক দিয়ে প্রোডাক্ট, আমি নড়াচড়া করার মতো জায়গা নাই। তো আপনারা স্ক্রিনশটটা নিয়ে আসলে আমরা অন্তত পক্ষে ক্যাটাগরিটা বুঝতে পারি যে আপনি কোন ক্যাটাগরি চাচ্ছেন, কেমন চাচ্ছেন। সেক্ষেত্রে আমরা আপনাকে সার্ভিসটা ভালো দিতে পারি, আপনার মনেও কষ্ট থাকে না, আমাদের মনেও কষ্ট থাকে না, আমরাও রাগ করি না। কারণ একটা কথা কি, আমরা সারাদিন আমাদের শপে যেই থাকি না কেন, আমাদের কিন্তু মানে প্রচুর, আমরা যেহেতু পেজে দেখেন অনেক পেজে ফোন নাম্বার দেয় না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় না। আমরা কিন্তু পেজে ফোন নাম্বার 2টা রেখেছি, হোয়াটসঅ্যাপ নাম্বার রেখেছি 2টা, ইমো নাম্বারও দিয়েছি। তো এতগুলো জায়গায় আমাদের সবার সঙ্গে কথা বলতে হয় রেগুলার। এবং আমি যেসব কথা আমি ভিডিওতে বলি, এই কথাগুলোই কিন্তু আপনারা ফোন দিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, এটা লং কত, এটা কত, সুতি কতটুকু লম্বা হবে, একই জিনিস। কিন্তু আমরা যদি একটু জাস্ট স্মার্ট ভাবে একটু মোবাইলটা দেখি যে আমাদের ভিডিওতে কি বলছে। ভিডিওতে কিন্তু আমি এই কথাগুলোই বলি, সুতি খিমার লম্বায় 60 ইঞ্চি প্লাস থাকবে, শোল্ডার থেকে কাঁধের থেকে 42 বা 43 থাকবে। আমি যেটা পরি, আমার হাইট হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, আমি 54 সাইজের বোরখা পরি। এই কথাগুলো কিন্তু আমি ভিডিওতে সুন্দর করে বলে দেই। কিন্তু তারপরে কি, আপনারা অনেকে না বুঝে ফোন দেন, এটা কোনো সমস্যা নাই, অনেকে বুঝতে পারেন না, দিতেই পারেন। তো এগুলো বুঝলে আপনাদের জন্য সুবিধা, আপনাদেরও মোবাইলে টাকা নষ্ট হয় না, আর আমাদেরও টাইম নষ্ট হয় না। আর একটা জিনিস, যে আপনারা যদি কষ্ট করে আসার সময় স্ক্রিনশটটা নিয়ে আসেন, যেমন আজকে আমি এটা পড়ছি, এখন আপনি যদি 2 দিন পর বা 3 দিন পরে এসে আমাদের শপে যে আছে বা আমি থাকি বা যেই থাকুক, আপনি বললেন যে ওই আর একদিন একটা, এই যে কালারের নামটা আমি পারতেছি না, আমি তো কালার পারি না, এটা কি কালার আপনারা বলতে পারবেন? এই কালারটার নাম কি? কেউ কি আমাকে হেল্প করতে পারবেন? এই কালারটা একটু গোল্ডেন টাইপের কালার। ওকে, গোল্ডেন টাইপের এই কালারটা। আপনারা হয়তো বললেন ওই যে গোল্ডেন টাইপের একটা খিমার পরছিলেন না, ওই খিমারটা। এখন গোল্ডেন কিন্তু অনেক আছে, আমার মিনিমাম আমার কাছে এখানে 10টা প্রিন্ট আছে। এখন আমি 10টা প্রিন্টের মধ্যে কোনটা আপনাকে দেখাবো আমরা কিন্তু বুঝতে পারি না। সেম, কারণ আমাদের এখানে কোনো ওইভাবে ঝুলানো নাই, সব এরকম প্যাকেট 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 পলি পলির মতো থাকে। তো আপনারা যদি একটু কষ্ট করে আসার সময় আপনারা যে মোবাইলের স্ক্রিনশটটা নেন, ওই মোবাইলটা নিয়ে আসবেন। যদি ওই মোবাইলটা নাও নিয়ে আসতে চান, আর একটা জিনিস, আপনি আপনার পার্টনার যার সাথে আসবেন বা আপনি আপনার সাথে যাকে নিয়ে আসেন, তাকে আপনার স্ক্রিনশটটা মোবাইলে সেন্ড করে দিয়ে দেন, আপনি আসেন। আপু মাশাআল্লাহ কি কিউট লাগছে। আসলে এই খিমারটা অনেক কিউট, আমি একটু আপনাদেরকে দেখাই, দেখেন কতটুকু কিউট। এই যে অনেক বেশি কিউট, অনেক বেশি কিউট। আমি জাস্ট দেখা যাচ্ছে অনেক নাইস। আমি আজকে বসে করছি, তো দাঁড় করাই, এটাকে উঁচা করি। এত সুন্দর সুন্দর এই খিমারের কালার নিউ আসছে, একদম হজের জন্য নিয়ে আসছি আমরা। এটা
কালার আছে টোটাল, এটার 4টা কালার, এখানে আলো কম আসতেছে, 4টা কালার আছে। আর এটা সাইজও আছে 2টা, এল সাইজ আর এক্সেল সাইজ 2টা আছে। ওহ, আমি ছোটবেলায় একবার টুলে বসতে নিয়ে, এই যে আমি তখন মনে হয় 5-6 বছর বয়স হবে, এরকম একটা টুলে আমাদের এলাকায় একটা দোকান ছিল কনফেকশনারি নামটা ছিল বিসমিল্লাহ কনফেকশনারি। তো ওই কনফেকশনারি যে আমি বসে আরামসে, আমি ছোটবেলায় খুব ফান্টা খেতাম, ফান্টার কালারটা অরেঞ্জ কালার ছিল, দেখে অনেক ভালো লাগতো। তো আমি ফান্টা খাচ্ছি আর এরকম করে দুলতেছি খুশিতে, দুলতে দুলতে যখন আমি এরকম হেলনা দিচ্ছি ধাপাস করে পড়ে গেছে। তো ওই ভীতিটা এখন আমার মাথার মধ্যে আছে, আমি কেন যেন টুলে বসতে নিলে আমি খুব আনইজি ফিল করি, টুলে বসতে দিলে আমার মনে হয় আমি ধাম করে পড়ে যাব। সেই ভয়টা আসলে আমার এখনো কাটে নাই। কারণ আরেকটা জিনিস মনে আছে যে ওই সময় আমি টাকলু ছিলাম, আমার মাথার চুল নেড়ে করে মানে চুল ফালাইয়া দিছিল। তো যখন আমি পড়ছিলাম পিছনে একদম মাথায় এমন ব্যথা পাইছিলাম যে এটা এখন পর্যন্ত আমি এই স্মৃতিটা ভুলতে পারি নাই। মানে এটা আমার লাইফের একটা হচ্ছে, এমনকি আমার মেয়েকে আমি সব সময় টুলে বসা নিয়ে বলি তুমি ঠিক করে বসো, পড়ে যায়ও না, কারণ বর্তমানে আমার মেয়েও সেম টাকলু, তো ওর যদি পড়ে যায়। আর আমি পড়ছিলাম কি একদম ঠিক মানে এইভাবে পড়ছি, পুরা মাথাটা যে মাথাটা যে একদম ফ্লোরে পড়ছে, পুরা মাথাটা একদমই হয়ে গেছে। আর পড়ার থেকে বড় কথা আমার হাতে ছিল ফান্টাটা ছিল কাচের বোতলটা উল্টে গেছে, ভাঙছিল না যদিও, কিন্তু সব ওই ফান্টাটা আমার গায়ের উপর পড়ছিল। আর এই ফান্টাটার জন্য আমার এখনো মন খারাপ লাগে। ফান্টা মনে হয় এখন তার এগুলো অত পছন্দ করি না, বাট ওই টাইমে আমার খুব বেশি পছন্দ ছিল এগুলো। তো এই আমি যে কথাগুলো বলতে আসছি আজকে কিন্তু হচ্ছে হ্যাঁ, এটা আমার একটা ছোটবেলার স্মৃতি। ছোটবেলার আসলে আমার অত কিছু মনে নাই, ভালো ভালো তেমন কিছু স্মৃতি নাই, কিন্তু এটা একটা ফানি টাইপের একটা জিনিস। প্লাস হচ্ছে টুলে বসা নিয়ে আমার এখন এই ভয়টা কাজ করে যে টুলে বসতে নিলে আমি পড়ে যাবো। আমার শপে টুল তো মানে কাস্টমাররা বেশি জায়গা নাই যে ভালো কিছু দিব, তো এটাতে বসতে নিলে আমার খুব ভয় লাগে। যে বিষয়গুলো বলছি আপনারা প্লিজ আমাদের শপে আসার সময় আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই, আমাদের ঢাকাতে ওয়্যারলেস গেট 2টা আছে, একটা হচ্ছে মহাখালী ওয়্যারলেস গেট আর একটা হচ্ছে মগবাজার ওয়্যারলেস গেট, মগবাজার মহাখালী। আমি কিন্তু এই জন্য সব সময় বলি তিতুমির কলেজ, আগে তো ব্র্যাক ইউনিভার্সিটি বলতাম, এখন তো ব্র্যাক ইউনিভার্সিটি চলে গেছে, ব্র্যাক ইউনিভার্সিটি বললে আবার উত্তরবাড্ডা চলে যাবেন। তো এখন হচ্ছে আমি বলি তিতুমির কলেজ থেকে হেঁটে আসতে আমাদের শপে মিনিমাম আমার মতো যদি গুদগুদ করে আসেন, মানে কোটি কোটি করে পা দিয়ে হেঁটে আসেন, তাহলে হয়তো 3 মিনিট লাগবে। আর যারা একটু জোরে জোরে মানে হাঁটেন তাদের আরো কম লাগবে, মানে খুবই কাছে, বেশি একদমই কাছে তিতুমির কলেজ থেকে। আর ওয়্যারলেস গেটে আসলে আবারও বলছি মহাখালী ওয়্যারলেস গেট আসবেন, মগবাজার। যেমন গতকাল একটা কাস্টমার আমাদের শপে আসছিলেন উত্তরা থেকে, উনি ফার্স্টে উত্তরা থেকে মগবাজার চলে গেছে, দেন মগবাজার থেকে মহাখালী আসছে। তো এই জিনিসটা আমাদের খুব প্যারা দেয়, আমরাও খুব নিজেরাও খুব কষ্ট পাই যে এখন এমনিতে রাস্তাঘাটে এত প্রবলেম, সবকিছু ক্যাব পাওয়া, সিএনজি পাওয়া অনেক টাফ, তার মধ্যে যদি কেউ একদিকে চলে যায় টাকারও একটা ব্যাপার আছে, কারণ স্বাভাবিক সিএনজিতে উঠলেই 400-500 টাকা ভাড়া আসে। আর শুধু না জেনে কেন আমরা টাকা করবো। এটা হচ্ছে আমাদের মহাখালী ওয়্যারলেস গেট। মেইন কথা হচ্ছে গুলশান 1 নম্বরের আগে ব্র্যাক সেন্টার আছে আমাদের পাশে। পাশে কি বড় বড় জিনিস আছে আমি বলি, ব্র্যাক সেন্টার আছে, ও ক্যান্সার হসপিটাল বলতে পারি। ক্যান্সার হসপিটাল অবশ্য আমাদের এখান থেকে 5-6 মিনিট লাগবে হেঁটে যাইতে ক্যান্সার হসপিটাল মেইন রোড পর্যন্ত। তো ক্যান্সার হসপিটালের আগেই কিন্তু মানে মহাখালী ক্যান্সার হসপিটালের যে রোডটা, মহাখালী ক্যান্সার হসপিটালে বা শেখ রাসেল যে রোডটাতে, গাউসুল আজম মসজিদ যেখানে, আমাদের এখানে আশেপাশে অনেক বড় বড় জিনিস আছে, যেমন গাউসুল আজম মসজিদ আছে, তারপরে হচ্ছে নিটোল টাটার বিল্ডিং আছে, রূপায়ণ সেন্টার, এটা তো বিশাল বড় একটা বিল্ডিং। আমার দোকানটা পিচ্ছি হতে পারে, হ্যাঁ আমার দোকানটা ইতটুকু হতে পারে, ছোট্ট এইটুকু, কিন্তু এই বিল্ডিংটা অনেক বড়, 22 তলা একটা বিল্ডিং। তারপরে এটার সামনে একটা হোটেল আছে যেটা হচ্ছে হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল, এটা অনেক পুরাতন একটা হোটেল, খুব মানে এই এলাকার মধ্যে সবাই চিনে হোটেল জাকারিয়া। দেন এর আগে আছে হচ্ছে পর্যটকের হচ্ছে হোটেল আছে, পর্যটক বাংলাদেশের মানে গভর্নমেন্টের যে হোটেলটা, হোটেল অবকাশ,
হোটেল অবকাশ আর কি জন্য মানে আমার সব কিছু বলে দিলাম। এত কিছু বলার একটাই উদ্দেশ্য, আমি কিন্তু আজকে প্রোডাক্ট দেখানোর জন্য লাইভ আসি নাই। জাস্ট আপনারা ইদানিং অনেক হ্যাসেল হচ্ছেন আমার শপে আসা নিয়ে। আমি একবার ভাবতেছি কি যে আমার শপটা হচ্ছে আমি একটু ভিতরে নিয়ে যাব, মানে আমার বাসার সামনে। এখন তো 3 মিনিটের দূরত্ব আছে আমার বাসা থেকে শপ। আমি খুব অলসী, আমি চিন্তা করতেছি যে আমার শপটা চাচ্ছি যে আমার বাসার সামনে একটা দোকান ফাঁকা ফাঁকা হইতে চাচ্ছি, এরকম যে ঠিক আমি জানালা, আমার বেডরুমে জানালা দিয়ে আমি সব দেখবো। ওইখানে নিয়ে যাচ্ছে, ওইখানে নিয়ে গেলে আপনাদের তো খুব কষ্ট হবে। এখানেই আপনারা নিতে আসতে পারেন না, তাহলে ওইখানে কত বড় কষ্ট হবে। আরেকটা জিনিস দেখেন, মজার জিনিস, আজকে বসছি, হ্যাঁ আমি কিন্তু ভালো মোটু। আমি মোটা বলতে কিন্তু আমার ওয়েট অনেক বেশি, 65 এর মানে এখন ওইরকমই, যাই হোক। তো দেখেন আমি আমার মতো মোটু মানুষেরই দেখেন বডিটা কত সুন্দর করে কভার করে আছে। মেকআপটা দেখছেন কত চওড়া, অনেক বড় মেকআপ। অনেকেই আছেন যে বলেন আপনারা মেকআপ ছাড়া দেন না কেন। মেইন কথা কি, আমরা তো পর্দার পোশাক সেল করি, আর আমি পার্সোনালি মেকআপ ছাড়া পছন্দ করি না। একটা পেজ ওনার যা পছন্দ করে পেজে কিন্তু তাই সেল হয়। তো আমার মেকআপ ছাড়া পোশাক ভালো লাগে না। যেমন এখন দেখবেন অনেক জায়গায় হচ্ছে আমাদের নামাজের খিমার সেল হচ্ছে, নামাজের হিজাবগুলো সেল হচ্ছে মেকআপ ছাড়া, লম্বা ম্যাক্সির মতো। আমার ওইটা কিছুতেই পছন্দ না। আমার হচ্ছে ফ্যাক্টরি থেকে অনেকবার রিকোয়েস্ট করেছে যে ওটা আমি যেন শো করি, এবং আমার কাস্টমাররা অনেকে চেয়েছে, বাট আমার ওটা ভালো লাগে না। মেকআপ ছাড়া আমি কিভাবে অ্যাড করব, আমার পছন্দ না। তো মেইন কথা হচ্ছে মেকআপ ছাড়া আমার কোনো কিছুই পছন্দ না, এজন্য আমি মেকআপ ছাড়া করি না। তবে আপনারা যারা পছন্দ করেন না এটা পড়তে, আপনারা এই জায়গা থেকে সেলাই খুলে ফেললে আর এই সাইড থেকে সেলাই খুলে ফেললে এটা খুলে ফেলতে পারবেন। বাট এটা থাকাটা খুব প্লাস পয়েন্ট, অনেক অনেক আমার কাছে ভালো লাগে। আচ্ছা, আপনাদের যদি কারো আমাদের পেজের সম্পর্কে কোনো ধরনের পরামর্শ থাকে, কিছু বলার অনুরোধ থাকে, অবশ্যই বলতে পারেন। আমি সেটা মাথায় রাখবো, সেটা নিয়ে কাজ করবো। যেমন অনেকের ইচ্ছে, অনেকে বলেন যে আপু এর আগে আমি করছিলাম, এর আগে আমার 300 বা 350 প্রোডাক্টের আমি এখানে হচ্ছে ফিতা অ্যাড করেছিলাম, ডবল ফিতা অ্যাড করেছিলাম। বাট ডবল ফিতা অ্যাড করলে হয় কি জানেন, এই যে এভাবে যখন বাঁধি, দুইটা ফিতা যখন এভাবে টান দেই, তখন আর এখানে যে ভি শেপ হয় না। আজকে কিন্তু আমি এখানে জোরে বাঁধছি, দেখেন আজকে আমার ভি শেপ কমে গেছে। তো ভি শেপ দেখতে বেশি সবাই পছন্দ করে, এখানে ভি শেপ। তো এই জায়গাটায় আর আমাদেরটা খিমার, আমার মাথায় কেমন যেন নড়ে না, কিন্তু এখন কিছু কিছু আপুদের হয়তো মাথায় না, আমার না এখানকার সেটটা খুব সুন্দর, মাথায় না নড়াচড়া করে না। আমি খিমার পরে থাকলে এমনি থাকে, নড়ে না কিছুতে, কি করবো আমি না নড়লে। তো অনেকে যেমন বলছে যে এখানে 2টা ফিতা অ্যাড করেন, তো 2টা ফিতা অ্যাড করার আমরা চিন্তা করছি। এখন আমরা ফাইনাল ডিসিশনে যাই নাই যে করবো কেন, কারণ মাঝে একবার আমরা ওই 300 প্লাস হচ্ছে করে পরবর্তীতে আবার অনেকে বলছে আপু এটা করছেন, এটা আমাদের এখন এক্সট্রা কাটতে হচ্ছে, ভালো লাগছে না, এটা আননেসেসারি, এখানে কাটতে নিয়ে আমরা এখানে কেটে ফেলছি, যার জন্য আমরা ওইটা দেই না। আর তারপরে যদি মনে করেন কারো হচ্ছে এটা নিয়ে স্লিপ হয়, মাথার এখানে স্লিপ হয়, এই জায়গাটায় ছোট্ট একটা পিন আপ করবেন চুলের সাথে, আপনাদের স্লিপ করবে না। আর একটা জিনিস, আর একটা আছেন অনেকে ইনার ক্যাপ পরেন, ইনার ক্যাপ পরলে কিন্তু এই সিল্ক টাইপের প্রোডাক্টগুলো কোনো স্লিপ হওয়ার সম্ভাবনা নাই। আর আবার বলছি, কারো কোনো পরামর্শ থাকলে অবশ্যই করবেন। আমি কিন্তু আজকের যে খিমারটা পরছি মাশাআল্লাহ অনেক প্রিটি একটা খিমার, আর এটা অবশ্য আমি বড় সাইজের পরছি। আমাদের এটা 2 সাইজে আছে, মানে এল এক্সেল 2 সাইজে আছে। আর এটা সুন্দর সুন্দর কালার আছে, কালারগুলো আমি এই যে অলরেডি আমি এটা পরে ভিডিও করছি। এটার কালারটা এত সুন্দর, এত প্রিটি এই কালারটা। এই মোবাইলটা কই রাখবো, মোবাইল পরে হারিয়ে গেলে বুঝতে পারবো না, মোবাইলে নাই সাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমি কালারগুলো দেখাই দেই, যেহেতু লাইভে আসছি সবগুলো কালার একটু দেখাই দেই। যদিও মোবাইলের পজিশন মনে হয় ঠিক না, বেশি শর্ট লাগছে। এটা একটা সুন্দর কালার, সুন্দর কালার। এটা একটু পরিয়ে আপনাদের পরার পর দেখেন, আমারটাও গোল্ডেন পরলে কি স্কিন টোন দেখেন, আমার ফেসের স্কিন টোন আজকে ইয়েলো লাগছে না? সেম এই গোল্ডেনের কাজই হচ্ছে, স্বর্ণ পরলে যেমন স্কিন টোন চেঞ্জ হয়ে যায়, সেম আমার এটা পরে স্কিন টোন চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে পিঙ্ক টোন, এটা পিঙ্ক কালার। সবগুলোর মেকআপ খেয়াল করবেন, আমার প্রোডাক্টের মেকআপ মাশাআল্লাহ। মেকআপ গুলো না থাকলে কেমন যেন একটা, ওইটা বললে আমার পেজ আমাকে ব্যান করে দিবে, থাক আমি বলবো না। তো এটা হচ্ছে আমার হচ্ছে পিঙ্ক টোনেরটা, এটা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন। এটা টোটাল 4টা কালার, এল সাইজ আছে আর এক্সেল সাইজ আছে। এল সাইজ মানে হচ্ছে 50 আর এক্সেল সাইজ মানে হচ্ছে 54। আমি কিন্তু 54 সাইজ পরছি, দেখা যায় আমাকে 54 পরছি, কিন্তু আমি পার্সোনালি 54 পছন্দ করি না, আমার ছোট পড়তে ভালো লাগে, আমি বেশি বড় ভালো লাগে না। আমার সেমি লং আর লং সাইজটা পছন্দ। এত বড় সাইজটা হচ্ছে আরো লম্বা আপুদের জন্য, যাদের অনেক অনেক লম্বা।
কোথায় যেন মোবাইল ভাইব্রেশন হচ্ছে, কিন্তু আমি চিন্তা করতেছি আমার দোকানে কি আরো মোবাইল আছে। এটা একটা সবুজ কালার, গোলাপ ফুল। আচ্ছা, আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, এটা কি গোলাপ নাকি পদ্ম? আমার কাছে একবার মনে হচ্ছে এটা গোলাপ, আবার মনে হচ্ছে পদ্ম। কি ফুল এটা, গোলাপ নাকি পদ্ম? আপনারাই বলে না, এটা গোলাপ না পদ্ম? গোলাপ না পদ্ম কি মনে হয়? এই ফুলটা গোলাপ নাকি পদ্ম? আমার কি কেন জানি একবার মনে হয় গোলাপ, একবার মনে হয় পদ্ম। আল্লাহ জানে এটা কি ফুল হবে। এটা নিচে কি পানি আছে? আমার তো মনে হচ্ছে পদ্ম ফুটে আছে। ইয়েস, পদ্ম নাকি? কেউ কি বলতে পারবেন কি ফুল এটা? আমার পেজে সবাই কিপটা নাম্বার 1। এরা খালি খিমার কেনার বেলায় ওস্তাদ, কিন্তু লিখার বেলায় এরা কৃপণ। এরা লিখবে না। ওকে, একটা দুইটা তিনটা কালার দেখাইছি, আর একটা কালার আছে আমার এইটার। আর একটা কালারটা যেন কি, ও এইটা আর একটা কালার হচ্ছে এইটা। কি ফুল, পদ্ম নাকি গোলাপ? আজকের কুইজ, পদ্ম নাকি গোলাপ? কুইজ নাম্বার, পদ্ম নাকি গোলাপ? কেউ কি বলা যাবে এটা পদ্ম না গোলাপ? আমি পারতেছি না। এই যে আমি তেরা বেকা হয়ে লাইভ করতেছি, সোজা করে নেওয়া বাদ আমার জায়গা নাই, পিছনে নড়তে পারি না, চড়তে পারি না। এটার কালারটা LXL দুইটা সাইজ আছে। LXL দুইটা সাইজ আছে। আর একটা নতুন প্রিন্ট আছে যেটা আমি অলরেডি ভিডিও করে দিছি, আপনারা প্লিজ ভিডিও দেখবেন আজকের মতো। আচ্ছা, আমি ওই প্রিন্টটাও দেখাই দেই। 5 মিনিটের মধ্যে আমি আর একটা নতুন প্রিন্টের কালারগুলো দেখাবো। ওকে, কালারগুলো দেখাবো। ফার্স্টেই দেখাচ্ছি এই যে সুন্দর কালার। এইটা কিন্তু অনেক বেশি সুন্দর। হ্যাঁ, ব্লু কালার অনেক দিন আমার পেজে আসে না, মানে ব্লু কালার আসলে পাই কিন্তু খ্যাত কালার পাই, মানে এরকম রয়্যাল সুন্দর কালার গুলো আমার চোখে পড়ে না। এটা অনেক বেশি সুন্দর একটা কালার, ব্লুর মধ্যে এই ফুলটা এত ফুটছে। আমি বুঝতে পারছি আমার পেজে সবাই আমার মতোই, আমি যেমন গোলাপ ফুল না পদ্ম ফুল বুঝতে পারতেছি না, আপনারা কেউ কমেন্ট করে বলতে পারলা না। দেখেন, এটা হচ্ছে আমার হলো ডিপ নেভি ব্লু কালারের মধ্যে সুন্দর একটা খিমার, যেটা দুইটা সাইজ পাবো। আর ফেব্রিক না হচ্ছে এটা হচ্ছে আপনার কি বলে ডিপ ব্লুর মধ্যে এটা। হ্যাঁ, মেকআপ ছাড়া আমার কাছে খুবই বেমানান লাগে। আমাদের কোনো প্রোডাক্টে মেকআপ ছাড়া আমরা করি না, কোনো প্রোডাক্টেই মেকআপ ছাড়া নাই সব। এমনকি আমার হচ্ছে আমি মাঝে নামাজের হিজাব সেল করেছি, যেটা হাতা ছাড়া ছিল, সেটা তো আমরা এক্সট্রা আলাদা করে মেকআপ দিয়েছিলাম। তো ওটা এখন আর আমরা করি না, আমরা এগুলোতেই হচ্ছে এখনই সব খিমারে চলে গেছি। তো আমাদের প্রোডাক্টে মেকআপ ছাড়া কোনো প্রোডাক্ট নাই, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে মেকআপ পাবেন, যে কোনো সাইজের নেন না কেন। আর একটা কথা জানেন, আমাদের সর্বনিম্ন যে 1000 টাকার প্রোডাক্ট আছে সেটারও যে লেন্থের মেকআপ পাবেন, 1850 টাকার যে খিমার আছে সেটারও লেন্থ পাবেন। জানে এমন প্রত্যেকটা প্রোডাক্টেরই মেকআপ হচ্ছে এরকম বিগ সাইজের একটা মেকআপ। তো এই ব্লুটা কিন্তু খুব মানে টার্গেট করবে সবাই, কারণ যেহেতু ব্লুটা হলো আপনার হলো কি বলে অনেকদিন পরে আসছে এরকম একটা সুন্দর কালার। আর কালো কালার এখন দেখাচ্ছি, একদম কুচকুচে কালোর মধ্যে এই খিমাটা এল সাইজ এক্সেল সাইজ দুইটা সাইজের মধ্যেই আছে। ওকে, এল সাইজ এক্সেল সাইজ। এই কালোর হচ্ছে দুইটা কালার, আমি কালোরও দুইটা কালার আমি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা একটু মানে শিওর হয়ে অর্ডার করবেন। ফেব্রিকটা হচ্ছে ইম্পোর্টেড জর্জেট, খুবই সফট হবে, কমফোর্টেবল হবে। একটা জিনিস যেটা মাথায় রাখবেন, কোনো ধরনের নিচের ড্রেস শো করবে না। আর একটা প্লাস পয়েন্ট, আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেই, কোনো ধরনের অ্যাডভান্স নেই না। আমাদের নামে যদি কেউ অ্যাডভান্স চায় দিবেন না। আমাদের পেজের থেকে যদি কোনো কারণে দেখেন, একটা কথা বলি, এখন কিন্তু আমরা যদি পাঠাও কুরিয়ারে প্রোডাক্ট পাঠাই, তো আমি আমার ফোন নাম্বারটা যদি এখন আমি অ্যাপসে আপনাদের যখন ফোন নাম্বারটা আমি ওদের অ্যাপসে দেই মানে প্রোডাক্টের দেওয়ার জন্য,
আপনাদের হিস্টোরি আমাদের সামনে চলে আসে যে আপনি এ পর্যন্ত কয়টা অনলাইনে অর্ডার করে কয়টা রিসিভ করছেন, কয়টা নেন নাই। তো তখন আমরা দেখতে পারি একটা কাস্টমারের হচ্ছে সে কতটুকু ক্যাশ অন ডেলিভারি নেয়। তো যদি আপনাদের পার্সেন্টেজ কম থাকে তখন আমাদের পেজের নাম্বার থেকে নক করে আপনাদেরকে মানে অ্যাডভান্স করতে বলা হবে, তাছাড়া না। এটা খুবই রেয়ার, এটা মাসে 2-1 জনের ক্ষেত্রে হয় যেটা হচ্ছে আমরা অ্যাডভান্স চাই। যদি তারা সেক্ষেত্রে অ্যাডভান্স করে দেন আমরা প্রোডাক্ট পাঠাই, না হলে আমরা করি না। সেক্ষেত্রে আমরা ফোন দিয়ে কনফার্ম করে দিই যে আমরা প্রোডাক্ট পাঠাবো কিনা, আপনি রিসিভ করবেন কিনা। তখন যদি সে মুখেও বলে হ্যাঁ করবো, তখন আমরা তার মুখের কথায় বিশ্বাস করেই পাঠিয়ে দিই। কারণ মুসলিমের সবার আগে হচ্ছে জবান। আমরা মুসলমানের ক্ষেত্রে যদি জবান ঠিক না রাখি, আসলে সেটা মুসলমান হওয়ার কোনো কারণ। পর্দা করেও অনেক মানুষ আছে যে প্রচুর মিথ্যা কথা বলে, প্রচুর মিথ্যা কথা বলে। আমি কিন্তু অলরেডি 2টা খিমার পরে আছি, এটাতে 3 নাম্বারটা পড়তেছি। আগের মতো পাগলা হয়ে যাচ্ছি, 3টা পড়তেছি, ওকে 3টা পরে আছি। 3টা পরার পেছনে একটা কারণ আছে। এই যে এইটা না, এই কালো তো 2 কালারই। এখন আপনাদেরকে মাথার মধ্যে আমি মানে প্রবলেম ক্রিয়েট করব, কোনটা ভালো লাগে দেখেন। যেটা ভালো লাগে সেটা অর্ডার দিবেন। নিচে 1 কালার, উপরে 1 কালার, ব্ল্যাক এর মধ্যে একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে সবুজ। এখন কোনটা অর্ডার দিবেন আমি জানি না, 2টাই সুন্দর দেখেন। এটাও সুন্দর। আর 71 সাইজ, মানে আমি যে প্রোডাক্টটা পরে আসি 54 লম্বা, যেটা 54 লম্বার প্রোডাক্টে পিছনে জোড়া থাকবে। 54 লম্বা প্রোডাক্টে পিছনে জোড়া থাকবে। আর হচ্ছে কি বলে 50 সাইজের প্রোডাক্টে কোনো ধরনের জোড়া থাকবে না। 50 সাইজের প্রোডাক্টে কোনো ধরনের জোড়া থাকবে না। আমি না নেকআপ বেঁধে আসতে চাইছিলাম, একটু নেকআপটা এটা বেঁধে দেখি। এই যে নেকআপ বেঁধেছি, নেকআপ বদলে আমি কথা বলতে পারি না। আচ্ছা, এটা আর একটা কালার, এটা বিস্কিট টাইপের কালার। ওকে, কি যে সফট, এই কালারটা বেশি সফট হয়। হ্যাঁ, ও হাজার গোলাপ নিছিলেন না? হাজার গোলাপ যারা নিছেন জানেন, অনেকেই জানেন না, কারণ আমার পেজে এই 2 মাসে অনেকেই নতুন আসছে। হাতা আলাদা করা যায় না, হাতা আলাদা করলে ওটা জিলবাব হয়ে যাবে। আমাদের পেজে আমরা জিলবাব করি না, আমাদের কাটিংটাই খিমার। খিমারের কাটিংটা এরকম, আপনি হাত যখন ওসা করবেন আপনার সাইডে দেখেন, আমার সাইড থেকে একটু পায়জামা দেখা যাবে। আমরা তো নিচে পায়জামা পরবোই, পায়জামা না পরে তো আর কেউ বের হবো না। পায়জামা দেখা গেলে কোনো একটা ব্যাপার না আপু। আপনি জিলবাব পরলে সেটা আলাদা কথা। জিলবাবের কাটিংটা এখান থেকে চাপা থাকে। আমাদের খিমারটা 80 কেজি, 90 কেজি, 100 কেজি সবাই পড়তে পারে। আমরা হচ্ছে এরকম ঢোলা ঢালা পরি, পোশাকে কিচ্ছু বডি সাইজ কিচ্ছু বোঝা যাবে না। আপনি যখন পিছন থেকে হেঁটে যাবেন, যারা পরিপূর্ণ পর্দা করে, যারা পিছন থেকে হেঁটে যায়, আপনার বডি সাইজটা বোঝা যাবে না। আর আমি যখন এটা জিলবাব কাটিং করে এখান থেকে হাত বের করব, তখন কিন্তু আমার বডি সাইজটা বোঝা যায়। তো আমাদের পেজে আপনারা জিলবাব পাবেন না। জিলবাব হচ্ছে আমরা সেল করি না, আগে একটা সময় করতাম, রিসেন্ট আমাদের কাছে জিলবাব কালেকশন নাই। আমার জিলবাব ভাল লাগে না। এইটা একটা কালার, হাজার গোলাপের যে ফেব্রিকটা ছিল সেই ফেব্রিক। ওকে, এটা ইম্পোর্টেড জর্জেট। এটার কালারটা দেখেন, সুন্দর একটা হচ্ছে বিস্কিট ডিপ হচ্ছে বিস্কিট কালার, কি যেন বলে, হরলিক্স বিস্কিট কালারের মতো। আচ্ছা, এগুলো প্রাইস, এল সাইজের প্রাইস 1400, এক্সেল সাইজের প্রাইস হচ্ছে 1600 টাকা। ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে 100, ঢাকা সিটির বাইরে 150 টাকা। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। যে যেখান থেকে অর্ডার করবেন জাস্ট আমার একটা স্ক্রিনশট নেবেন, পেজ মেসেঞ্জারে নক করবেন অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।